নমস্কার বন্ধুরা, রিমির ঘরকুলোতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে কি বানাবো সবজি দেখেই বুঝতেই পারছে। আজকে কি বানাবো সার্থক, তুমি বলে দাও। ডালিয়া। হ্যাঁ, যে ডালিয়ার খিচুড়ি মানে খিচুড়ি। আজকে ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য কি কি সবজি নিয়েছি দেখুন। গাজর, কড়াইশুঁটি, বিনস, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর এই যে টমেটো। আর এদিকে আছে সাদা মূলো, পালং শাক, আর এটা হচ্ছে ধনে পাতা, আর এটা বাঁধাকপি, ছোট ক্যাপসিকাম। সাথে এটা কি, এটা কি? কোরিয়েন্ডার লিভ, ধনেপাতা। হ্যাঁ, কোরিয়েন্ডার লিভ, ধনেপাতা। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর রান্নার ওখানে চলে যাব। সব সবজিগুলো আমি এরকম পারফেক্ট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের শেপি মতো কেটে নিতে পারেন। চৌকো চৌকো করে আমি লম্বা করে কেটেছি। আর এদিকে আছে পালং শাক আর বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপিটা এখন আমি কাটছি, কাটা পুরোপুরি সম্পূর্ণ হয়নি। এবার এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে উনুনের ধারে চলে যাব। পালং শাকগুলো আমি 2 পিস করে নিয়েছি। আপনারা গোটা গোটাও দিতে পারেন, যেহেতু খিচুড়ি মিশে একাকার হয়ে যাবে। আর পালং শাক এমনি বেশি পরিমাণ দিলেও সেটা খুঁজে পাওয়া যায় না। আর বাঁধাকপিগুলো এরকম কেটেছি, খুব ছোটো করে করার দরকার নেই, মিডিয়াম সাইজ। এবার আলুটা কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে। আর বেশি আলু দেবো না, একটাই দেব, যেহেতু অনেক সবজি পড়ছে, তাই আলুর পরিমাণটা আমি কম করেই দেব। উনুনের ধারে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে। নিয়েছি সর্ষের তেল, 2 কাপ ডালিয়া, 2 কাপ মুগ ডাল। আর ওদিকে মশলা আছে দেখুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা, আর পরিমাণ মতো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন, আর ওটা চিলি ফ্লেক্স। এই জিনিসটা দিয়ে উনুন ধরা, এই জিনিসটা কার কার বাড়িতে আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। মুগ ডালগুলো একটু ভেজে নেব। প্রথমেই আগে মুগ ডালগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। গোটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম, আর 5 ফোড়নটা দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো কড়াতে দিতে দিতে ছেলেটা গাজর গাজর করে খারাপ করে দিল। লবণ দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোকে একটু ভেজে নেব। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে 2টো গোটা টমেটো দিয়ে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে চাপটা দিয়ে দেবো। সবজিগুলো ভাজা কষা হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, এবার আমি মুগ ডালটা দিয়ে দেবো, ভেজে রাখা মুগ ডাল। দিয়ে সবজির সাথে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট কষিয়ে নিয়েছি ডাল দিয়ে। এবার আমি 2 কাপ ডালিয়া যেটা নিয়েছিলাম পরিমাণ দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। নেওয়ার পর আপনারা হয়তো মনে করছেন বাঁধাকপি পালং শাক কোথায় গেল। বাঁধাকপি পালং শাকটা এবার দেবো, দিলে বাঁধাকপি আর পালং শাকের জলে এটা আর একটু ভালো করে কষিয়ে নেব।
ততক্ষণে কিছুটা সিদ্ধ হয়ে যাবে ডালিয়া। একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে, ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। দু মিনিট কষানো হয়ে গেছে ডালিয়া দিয়ে। এবার আমি কেটে রাখা বাঁধাকপি, পালং শাক এগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে সমস্তটা দিয়ে দেব। আপনারা তো জানেন বাঁধাকপি দেখতে অনেক লাগলেও পালং শাক একটু পরেই একদম মিশে যাবে। এবার চাপা দিয়ে দেব। এবার আমি মিশ্রণটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাঁড়িতে আমি জল গরম করতে দিয়েছি। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, আস্তে আস্তে সিদ্ধ হবে। ডালিয়া তো হতে একটু দেরি হয়, আপনারা সবাই জানেন। এবার হালকা আঁচে এবার এগুলো বসিয়ে রাখবো। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। আগে অল্প একটু জল হাঁড়ির মধ্যে দিয়ে আমি সাইডে ফোটাচ্ছিলাম, যেহেতু জোড়া হলুন আপনারা দেখে বুঝতে পারছেন। এগুলো দিয়ে দেবো। অল্প একটু ঘি, চিনি দেওয়া হয়ে গেছে। অল্প একটু গরম মশলা গুঁড়ো, গরম গরম ডালিয়া একদম রেডি হয়ে গেছে। উপরে একটু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে দেখুন একটু গার্নিশের জন্য রেখেছি। একদম পুরো ধোঁয়া বেরোচ্ছে গরম গরম। এবার গরম গরম সার্ভ করবো ছেলেকে আর আমাদের পার্থিবাবুকে। সবজিগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে, সেন্টটাও একদম দারুণ বেরিয়েছে। সব রকম সবজি বুঝতে পারছেন আপনারা, দেখুন হালকা হালকা বোঝা যাচ্ছে। তাহলে ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন, রেসিপিটা ফলো করুন। শীতের শুরুতে একদম গরম গরম ডালিয়া আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। দেখতে থাকুন। দুজনের গরম গরম দিয়ে দিয়েছি। নাও খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো, ঠান্ডা হয়ে গেছে। দারুণ হয়েছে, ভালোই হয়েছে। ভালো খেতে হয়েছে। দারুণ খেতে হয়েছে, একদম মনে হচ্ছে অমৃত খেতে। অমৃত খেতে। কি কি সবজি দিয়েছি বলো? গাজর, বিন কড়াই, গাজর, পালং শাক, আলু, শীতকালে গরম গরম খিচুড়ি খেতে শীতকালে মজাই আলাদা। গরম গরম খিচুড়িটা মজাই আলাদা। আর দাদার থালায় তুমি হাত দিচ্ছ কারণ তুমি তোমার থালাতে দিয়েছি তো, তুমি খাও। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে পরে ফিরে আসবো। আর আপনারাও শীতের সময় এরকম গরম গরম খিচুড়ি বানিয়ে বাড়িতে খাবেন, অবশ্যই ভালো লাগবে। শীতের শুরুতেই নতুন টাটকা টাটকা সবজি। আর আমাদের তো একদম পুরো বাড়িতে সবজির হাট, তাই আমরা প্রথমেই শুরু করে দিয়েছি ডালিয়ার খিচুড়ি। এবার আস্তে আস্তে বিভিন্ন রকম রেসিপি হবে।
রান্নাঘরটা একটু অসুবিধার জন্য আপনারা পুরো ভিডিও পাবেন না। এভাবে কিছু কিছু ক্লিপ আপনাদের সামনে আমি তুলে দেবো। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।